ও ইদানিং পাগলামি করতেছে। ওর কি মাথার সমস্যা হয়েছে কিনা আমি জানি না। ওর বই দাম 1000 টাকা হয় কেমন? আমি বই দেখছি তো। অনুপ্রেরণার নামে ও যে ধোঁকাবাজি করতেছে। দর্শক শ্রোতা, আপনারা একটা বিষয় খেয়াল করবেন, বাংলাদেশের মধ্যে বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটর ওমর ভাইয়ের পিছনের দিকে একটু লক্ষ্য করলে দেখা যাবে ওমর ভাই কিন্তু আগে ফানি রিলেটিভ ভিডিও তৈরি করতো। সে কিন্তু ফানি ভিডিও আপলোড করতো, আমরা ওমর ভাইয়ের ফানি ভিডিও দেখে মজা নিতাম। কিন্তু এখন একটা বিষয় খেয়াল করবেন, সময় এসেছে ওমর ভাই যুগের পরিবর্তনের সাথে সাথে এখন কিন্তু প্রতিবাদমূলক ভিডিও তৈরি করতেছে, কারণ সমাজ এখন নষ্ট হয়ে যাচ্ছে। এখন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। তাদের এক নাম্বার লিস্টে আছে থ্রটস অফ বিল্লাল ভাই। বিল্লাল ভাই আগে ভালো ছিল, তাকে সবাই অনুপ্রেরণা হিসেবে মানতো, কিন্তু এখন কেউ কেউ বলতেছে থ্রটস অফ বিল্লালের নামে টাউট অফ বিল্লাল। আসলে এই বিষয়গুলা সমসাময়িক যে বিষয়গুলো ঘটে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে ওমর ভাই প্রতিবাদ জানাচ্ছে। আর সেম কিছু কন্টেন্ট ক্রিয়েটর এগুলো মেনে নিতে পারতেছে না। কারণ কি জানেন? তারা সহ্য করতে পারতেছে না একটা কারণেই, তারা তো এই কাজগুলোর মধ্যে জড়িত, একই ভুল করতেছে। আর ওমর ভাই উচিত জবাব দিচ্ছে, এই কারণে তাদের গায়ে লাগতেছে। আসলে লাগার কথা কি জন্যে? তারা এই যে অপরাধমূলক কাজগুলো করতেছে, সমাজ নষ্টের দিকে আগাচ্ছে। মানুষ কন্টেন্ট ক্রিয়েটর যারা করে তাদের ভিডিও দেখে অনুপ্রেরণা নেয়। কিছুদিন আগে খেয়াল করবেন, থ্রটস অফ বিল্লাল ভাইকে সবাই অনুপ্রেরণা হিসেবে নিত, অনুপ্রেরণা মানতো, কিন্তু এখন সবাই ভাবে এখন টাউটার বিল্লাল। কারণ দেখেন, একটা ছোট্ট একটা বই তৈরি করেছে, যে বইয়ের মধ্যে সর্বোচ্চ 40টা পেজ হবে, যে বইটা তৈরি করতে হয়তো বা 50 থেকে 100 টাকা খরচ হয়েছে, সে বইটা 1000 টাকা বাজার মূল্যে বিক্রি করতেছে। আবার এখন দেখেন ডিমান্ড বাড়াচ্ছে 500 টাকা, টোটাল হচ্ছে 1500 টাকা। ঠিক আছে ভাই, মানলাম সে বই দিয়ে মানুষ ভিডিও করতেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ভিউ হচ্ছে, রিচ এঙ্গেজমেন্ট বাড়ছে। এর মানে এই নয় যে সুযোগকে কাজে লাগিয়ে টাকা কামাচ্ছে। আসলে পাবলিক এগুলো বুঝতেছে না। আমি কেন আজকে এই ব্যাপারে কথা বলতেছি, আমি কেন মুখ খুললাম? আমার মতো হাজারো কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমার থেকে অনেক বড় বড় সেলিব্রিটি আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা এই ব্যাপারগুলো তুলে ধরতেছে। মানুষ যেন আর প্রতারিত না হয়। যা হয়েছে হয়ে গেছে, অতীতকে আমরা আগাইতে দেব না, অতীত থেকে শিক্ষা নিতে হবে। থ্রটস অফ বিল্লাল ভাইয়ের মতো ওই রকম আরও কন্টেন্ট ক্রিয়েটর বেরোবে, তারা এরকম বই বিক্রি করবে। আর একটা বিষয় খেয়াল করবেন, থ্রটস অফ ভাইয়ের যে লাল শার্টটা আছে, সেই শার্টটা বিক্রি করতে যাচ্ছে। আবার আরেক সময় দেখা যাচ্ছে থ্রটস অফ বিল্লাল ভাই বলতেছে আমাকে 15,000 টাকা দিলে আমি তাকে 24 ঘন্টা সময় দেবো। এখন এটা নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলতেছে, 15,000 টাকা দিয়ে নিয়ে আমি আমার মতো কাজ করে নেব। আসলে এখানে নেগেটিভলি অনেক কিছু বলতেছে, আমি তাকে পচাচ্ছি না, তার ভুলগুলো তুলে ধরতেছি। বাংলাদেশের মধ্যে আরেকজন বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে জুয়েল ভাই, ব্র্যান্ড মেসেজ 001। সে কিন্তু একজন বড় মাপের এবং একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর। সে সামাজিক ব্যাপারে কন্টেন্ট ক্রিয়েশন করে, ভিডিও করে, মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করে। বিল্লাল ভাইও মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করেছে এবং অনেকের পাশে গিয়ে দাঁড়াইছে। এখন সেই লোকটাই এখন টাউটামি শুরু করে দিছে। এইগুলো আমরা নিতে পারতেছি না। আমরা চাচ্ছি যে আমজনতা, সাধারণ পাবলিক যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা যেন তার কাছে গিয়ে প্রতারিত না হয়। এখন আরেকটা বিষয় বোঝার আছে, আপনি কন্টেন্ট ভালো করেন, কন্টেন্টের গুণগত মান ভালো করেন, দেখবেন আপনার কন্টেন্ট ট্রেন্ডিং কাঁপাবে, আপনিও ভাইরাল হবেন। আমাদের মতো আপনার ভিডিও লাখ লাখ ভিউ হবে, লাখ লাখ টাকা কামাবেন। কিন্তু এই সমস্ত মানুষের কাছে গেলে আপনার শুধু টাকাই খরচ হবে, কিছু সেইখান থেকে অর্জন করতে পারবেন না। তো আমি একটা কথা বলতে চাই, ওমর ভাই যে ব্যাপারে প্রতিবাদ করেছে, এখানে হলুদ সাংবাদিক, তাদের কারণে অনেক নিউজ ধামাচাপা পড়তেছে। তারা ভালো কিছু তুলে ধরে না, তারা যত আজাইরা হুদাই ভিডিওগুলা তুলে ধরে। এরকম বাংলাদেশে অনেক হাজারো হলুদ কন্টেন্ট ক্রিয়েটর আছে। তো আমার এই ভিডিও যদি এই হলুদ সাংবাদিকের চোখে পড়ে কিংবা সামনে আসে, দেখবেন তাদেরও ইগোতে লাগবে। আসলে লাগারই কথা, আমি হকের পক্ষে কথা বলেছি, আমি ন্যায় কথা বলেছি, সত্যকে তুলে ধরেছি, এই কারণে তাদের ভালো লাগবে না। তারা দেখবেন যে নীতিবাচক পক্ষে নেবে না, তারা এই বিষয়টা অন্যভাবে ঘোরাবে, মোড় ঘোরায় নেবে। এই ব্যাপারে আমাদেরকে সচেতন হইতে হবে। আমরা যদি সচেতন হই, এরকম কাজ কখনোই হবে না। তো ঠিক আছে, কথা বাড়াবো না, ভিডিও অনেক লং হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।